নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আমি শিম কেটে নিয়েছি, দু পিস করে কেটেছি আর কি, আর একটা ছোটো চুলে একটু আস্ত রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে বানাবো শিম পোস্ত। দেখো কীভাবে বানাবো, খুব সহজ রেসিপি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর নিরামিষ দিনে যদি এই শীতকালে শিম পোস্ত হয় তো কোনো কথাই হবে না। এখানে আমি তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি, একটু কম ছিল বলে আবার একটু সাদা তেল দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে দিয়ে তাতে আমি শিমগুলো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু আলু দেবো না, শুধু শিম পোস্ত শিম দিয়েই করব। শিম যারা খায় না তারা যদি এইভাবে একবার করো, আশা করি খুবই ভালো লাগবে খেতে, খেয়ে দেখতে পারো। আচ্ছা, শিমটা আমি একটু হালকা ভেজে তারপরে একটু নুন হলুদ দিয়ে নিলাম, দিয়ে তাড়াতাড়ি শিমটা আর কি নরম হয়ে যাবে। ওটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছি সেটাই দিয়ে দেবো। আমার মিক্সিতেই বাটা আর কি, তোমরা চাইলে শিলে বেটে নিতে পারো। 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে দিলাম, দিয়ে অল্প একটু জল দিলাম, কারণ সর্ষে পোস্ত অত ভাজতে লাগে না। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এইভাবে শিম পোস্ত করলে কিন্তু খুব ভালো লাগে। আর এটাকে তোমরা ভাপা হিসাবেও করতে পারো, হ্যাঁ সেটাও খেতে ভালো লাগে। একই প্রসেস, যদি জলের মধ্যেও ভাপিয়ে নিতে পারো সেটাও ভালো লাগে। শিম দেখবে ভাজাও ভালো লাগে, শিম বাটা ভালো লাগে। শিমের অনেক কিছুই কিন্তু রেসিপি হয়। শিমটা অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু শিম আমরা হয়তো তো কোনো তরকারিতে অ্যাড করি, কিন্তু এইভাবে শিমের যে কত রেসিপি হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর শিম কিন্তু ছোটোবেলায় আমি একদমই খেতাম না, শিম খাওয়াটাও শিখেছি আমি বিয়ের পরে আস্তে আস্তে। তরকারিতে থাকতো খেতাম, কিন্তু এইভাবে আলাদা করে রান্না করে আমি বিয়ের পরেই আস্তে আস্তে শিখেছি। এখন কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমারও প্রথমে ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। মোটামুটি এখানে আমি সব দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো। এই যে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যদি গুঁড়ো লঙ্কা খাও দিতে পারো, আমার মনে হয় কাঁচা লঙ্কাটা সেন্টটাই বেশি ভালো লাগে পোস্ত সরষেতে, আর দেখতেও একটু সাদা সাদা হয়, ভালো লাগে। এবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো ফোটাবো, বেশি ফোটাতে লাগবে না, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ওই থালাটা ছোটো বলে আর দিলাম না, একটু বড় থালা এই পিছনেরটাই দিয়ে দিই, দিয়ে 5 মিনিট ফোটালেই হয়ে যাবে। চলো 5 মিনিট হয়ে গেছে, এই দেখো জলটা শুকিয়ে গেছে, শিমগুলো পুরো একদম গলে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার চলো নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। যদি চাও এখানে একটু ধনেপাতা অ্যাড করতে পারো, শীতকাল তো ধনেপাতা যারা খায় সব তরকারিতেই মনে হয় যেন একটু ধনেপাতা দিলে ভালো হয়, কিন্তু এখানে যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি ধনেপাতা দিতে লাগবে না। যদি চাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, যদি খাও দিতে পারো। হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ শিম পোস্ত। রেসিপিটা কেমন হয়েছে জানিও, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। বন্ধুরা একটু বেশি করে কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো, কেউ তো শেয়ারই করছো না।